হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমার্জেন্ট বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। ফ্রেন্ডস, আপনাদের ইউটিউব চ্যানেলের দুইটা সেটিংয়ের কাজ করলে আপনাদের চ্যানেলে অনেক ভিউজ পাবেন। যারা মূলত নতুন ইউটিউবিং শুরু করেছেন বা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন, তাদের এই দুইটা সেটিংস অবশ্যই আপডেট করে নিতে হবে। সেই সেটিংটা কোথায় আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সেই জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর নতুন একটা ট্যাব নিয়ে ইউটিউবে চলে যেতে হবে। এখান থেকে আপনারা ডান পাশে যে চ্যানেলের আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করতে হবে। তারপর এখান থেকে কাস্টমাইজ চ্যানেল এই অপশনটাতে ক্লিক করলে ক্রোম ব্রাউজারে আপনাদের ইউটিউব স্টুডিও ওপেন হবে। আর ক্রোম ব্রাউজারের অবশ্যই ডেস্কটপ সেট করে নেবেন। ডেস্কটপ সেট করবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করে। এখানে দেখতে পারবেন ডেস্কটপ সাইটের টিক দেওয়া আছে কিনা। চলে আসলো ইউটিউব স্টুডিওতে ক্রোম ব্রাউজারের মাধ্যমে। এখন আপনারা এই যে নিচে বাম পাশে দেখতে পারবেন সেটিংসের আইকন, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে কাজটা করতে হবে, দেখবেন চ্যানেল 2 নম্বর অপশনটা, এই 2 নম্বর অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দুইটা অপশন, একটা হচ্ছে বেসিক ইনফো আর একটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস, এই দুইটা সেটিংয়ের কাজ আপনাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। তো প্রথমটা হচ্ছে এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করে দেবেন। বাংলাদেশ থেকে ইউটিউবিং করলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। আর অন্য কোনো দেশ থেকে ইউটিউবিং করলে সেই দেশের লোকেশনটা সেট করে দেবেন। এরপর এইখানে যেই বক্সটি দেখতে পাচ্ছেন, এইখানে কিওয়ার্ড দিতে হবে, আপনাদের চ্যানেলের কিওয়ার্ড। আপনাদের চ্যানেলের নাম দিবেন। আর আপনারা যেই ক্যাটাগরির চ্যানেল তৈরি করেছেন সেই কিওয়ার্ডগুলো দিবেন। যদি কুকিং হয়ে থাকে তাহলে কুকিং রিলেটেড যেসব ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো এইখানে দিয়ে দিবেন। দিলে হবে কি, ইউটিউবে সার্চ দিলে আপনার চ্যানেলটা শো হবে। এটা অবশ্যই করতে হবে। এরপর অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংস হচ্ছে আসল খেলাটা। তো এখানে যদি আপনারা সেটিংসটা ভুল করেন তাহলে আপনাদের চ্যানেলের ভিউ আসবে না। তো প্রথম যে সেটিংস সেটা হচ্ছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কাইটস। তো এটা আপনারা ওকে করে দিবেন। যদি ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কাইটস দেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে ভিউজ আসবে না। মানে আপনাদের চ্যানেলে যেসব ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেগুলো বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের আসলে আপনাদের চ্যানেলে যদি বাচ্চাদের কন্টেন্টও আপলোড করেন, মোবাইলটা কিন্তু বাচ্চারা ইউজ করে না, ইউজ করে 18+ বয়সের ছেলেমেয়েরা বা পুরুষ মহিলারাই। তো তারা তাদের সামনে কিন্তু আপনার ভিডিওটা আসবে না। আপনারা যদি বাচ্চাদের ভিডিও তৈরি করেন, সেই ভিডিওটা কিন্তু বাচ্চার গার্জেন দেখে দেখে বাচ্চাদের হাতে দেয়, বাচ্চারা দেখে। তো এই জন্য মূলত আপনারা বাচ্চাদের কন্টেন্ট হলেও ইয়াস সেট দিস চ্যানেল, এটা 1 নম্বর অপশনটা ওপেন করবেন না, ওকে করে রাখবেন না। সবসময় 2 নম্বর অপশনটাই ওকে করে রাখবেন। আর নিচের অপশনটা হচ্ছে যে আপনারা ভিডিও যখন আপলোড করবেন প্রত্যেকবার এই সেটিংসটা ওকে করে দিতে হবে। আর যদি 2 নম্বরটা সিলেক্ট করে দেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় 2 নম্বরটাই সিলেক্ট করা থাকবে, আপনাকে নতুন করে আর সিলেক্ট করতে হবে না। এরপর স্ক্রল ডাউন করে আর একটু নিচের দিকে আসবেন, এখানে অটোমেটিক ক্যাপশন এই ঘরটি ওকে করে দিবেন। আর হচ্ছে ক্লিপস এই ঘরটি ওপেন করে দিবেন। আর হচ্ছে আরেকটা সেটিংস,
আহ, এই সেটিংসে যদি আপনাদের এই তিনটা অপশন এনেবল করা না থাকে তাহলে এনেবল করে নেবেন। এখানে এনেবল করলে আপনাদের টু ফ্যাক্টর ইউটিউব চ্যানেলে টু ফ্যাক্টর ভেরিফিকেশন চাইবে, ফোন নাম্বারের মাধ্যমে টু ফ্যাক্টর ভেরিফিকেশন করে দেবেন। তো এনেবল করলেই কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হবে এবং আপনার চ্যানেলে ভালো ভিউজ পাবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, এই ছিল ইম্পর্টেন্ট দুটো সেটিংস। তো যারা এই সেটিংস এখনও ঠিক করেননি তারা এই সেটিংসের কাজ করে নেবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।